ফেঁসে গেছে বিজেপি। আমি আমার লাইফে বিজেপিকে কোনোদিন এভাবে ফাঁসতে দেখিনি। বিজেপির বিরুদ্ধে যেই কথা বলে বিজেপি কোনো না কোনোভাবে তাকে প্রমাণ করে দেয় সে দেশের বিরোধী, সে অ্যান্টি ন্যাশনাল। কিন্তু এবার এই ফ্রেমওয়ার্কটা কাজ করছে না। করছে না যে তার প্রমাণ হলো যে আমাদের কলকাতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এই একটা প্রোটেস্ট উইদাউট এনি প্রপার প্ল্যানিং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। তাই এবার কোনো না কোনোভাবেই এই ক্যারেক্টারদের মেলাইন করা যাচ্ছে না। যদি তর্কের খাতিরে ধরেই নিই যে বিদেশ থেকে ফান্ডিং আসছে সিজেপির প্রোটেস্টে, আচ্ছা বিদেশ থেকে এই এত বড় ইনফ্লুয়েন্স যদি দেশের উপর হয়ে যায়, সেটা আটকানোর দায়িত্ব কার? অমিত শাহের তো, কারণ অমিত শাহ হোম মিনিস্টার। কিন্তু অমিত শাহ কি আটকাতে পারছে? পারছে না। আরও একটা কথা, এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেরকে প্রমাণ করানোর চেষ্টা করা হয়েছে মিমের মাধ্যমে যে এরা প্রোটেস্ট করছে না, নিজেরা মন মতো খাচ্ছে, কিন্তু তাও সাধারণ মানুষের চোখে এদেরকে ভিলেন এখন অবধি করা যায়নি। কারণ মানুষ অপোজিট সাইডের প্রমাণগুলো নিজের চোখে দেখতে পেয়েছে, যেগুলো এর আগে কোনো প্রোটেস্টে হয়নি। এবার যারা ওই যন্তর মন্তরে আছে তারা নিজেরা দেখাচ্ছে যে পুলিশ তাদের ওপর কতটা ব্রুটালিটি করেছে। তাই সাধারণ মানুষের কাছে অপোজিট সাইডের পিকচারটাও যেহেতু আসছে, তাই সাধারণ মানুষ কোথাও গিয়ে বেছে নিতে পারছে আমরা কোন সাইডটা ফলো করব। এবং সবথেকে মজার বিষয় এখানে দেখার এটা যে বিজেপি এটাকে কিভাবে হ্যান্ডেল করে। এখন অবধি বিজেপি এটাকে লাইটলি নিচ্ছে এবং এখন ওই যে বলছে না ফাস্ট ট্র্যাক কোর্ট করবে, আমাদের দেশে তো ফাস্ট ট্র্যাক কোর্ট এই যে প্রথম হচ্ছে না, সে মানে মোদির আগের থেকে চলে আসছে। কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট হলেও আমাদের এখানে কেস এত বেশি এবং কেস সামলানোর উকিল এত কম যে কোর্ট করে আলটিমেটলি কোনো লাভ হবে না। এবং বিজেপি আজকে কিন্তু মানে এটা মোটামুটি বলেই দিল যে ধর্মেন্দ্র প্রধানকে তারা ইস্তিফার কথা ভাবছে না। তাই এই প্রোটেস্টটা বোধহয় আরও অনেক দূর যাবে এবং বিজেপির একটা বড় ক্ষতির সম্ভাবনা আমি এখন থেকে দেখতে পাচ্ছি। আপনি কি দেখতে পাচ্ছেন জানান কমেন্টে। আর আমার সাথে যদি দ্বিমত হন সেটাও কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।